বলছি, এটা আমরা আলাদাভাবে ক্লাস করেছিলাম, পুরো এক সপ্তাহ আসমাই মোতাবাক্কিনার উপর আমরা ক্লাস করেছিলাম। ঠিক আছে, আমরা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আকসামুল আসমা ইল মোতামাক্কিনা, আসমাই মোতামাক্কিনার প্রকার। এগুলাকে আসমা মুতামাক্কিনাকে ইসমে মুরাবও বলা হয়। কি বলা হয়? ইসমে মুরাব বলা হয়। ইসমে মুরাব মানে, মুরাব শব্দটার মানে হচ্ছে আপনার, এটা ইসমে মাফুল থেকে এসেছে, এরাবুন থেকে, বাবে ইফআল থেকে। তো মুরাব অর্থ হচ্ছে ইসমে মাফুল যখন হয় তখন কোনো কাজ, যে কাজটা তার উপর পতিত হয় সেটা মাফুল হয় মূলত। তাহলে এরাবটা যার উপর আসে সে হচ্ছে মুরাব, যে এরাব গ্রহণ করতে কি সক্ষম সে হচ্ছে মুরাব। এরকম ইসিম হচ্ছে এখানে মোট 12 প্রকার দিয়েছে। আসলে হচ্ছে ইসিম গুলাকে অনেক বইতে 12 প্রকার এভাবে সাজানো হয়েছে, অনেক বইতে 16 প্রকার ভাবে সাজানো হয়েছে। মানে কোনো কোনোটাকে আলাদা করে ধরা হয়েছে, কোনোটাকে আবার একটার ভিতরে আরেকটাকে ঢুকানো হয়েছে, কিন্তু মোট হচ্ছে সর্বমোট হচ্ছে আপনি 16 প্রকার আর 12 প্রকার যাই বলেন, কোনোটাতে সমস্যা নাই, সবগুলোই কি আপনার একই ইসিম। এবং এরাব 9 প্রকারের এরাবটা নির্দিষ্ট, এই 9 ধরনের এরাবই হয়। ওই 12 প্রকার বলেন বা 16 প্রকার বলেন, সব প্রত্যেক সবগুলো ইসিমের জন্য এই এরাবগুলোই কি হয়, বারবার ব্যবহৃত হয়। তাহলে আমাদের যে প্রথম প্রকারের 9 প্রকারের মধ্যে প্রথম প্রকার যে এরাবটা, এটার জন্য 3 ধরনের ইসিম হচ্ছে, 3 ধরনের ইসিমের প্রকার রয়েছে। একটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সাহি, মুফরাদ মুনসারিফুন জারে মাজরাস সাহি, আরটা হচ্ছে জামা মুকাসসার মুনসারিফ। এগুলো আমি আলাদা করে আপনার আগে ডিটেলসে বর্ণনা করেছি, এখন সেজন্য আর বলছি না। তাহলে প্রথমত হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি, দ্বিতীয়ত হচ্ছে মুফরাদ মুনসারিফ জারে মাজরাস সহি, আর জমা মুকাসসার মুনসারিফ। এই 3 প্রকার ইসিমের এরাব হচ্ছে এক প্রকারের এরাব। এক প্রকারের এরাবটা কি? রফ অবস্থায় আপনার দম্মা দ্বারা, নসবের অবস্থায় ফাতহা দ্বারা, হালতে জড়িত তথা জরের অবস্থায় কাসরা দ্বারা। এটা তো বুঝতে পারছেন, এটাতে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা এরাবটা কিভাবে গ্রহণ করছে সেটা দেখেন। যা আ খালিদুন, এখানে উদাহরণ আছে দেখেন। যা আ খালিদুন, তাহলে যা আ ফেল, খালিদুন হচ্ছে ফাইল, তাহলে সে ফাইলের অবস্থায় আছে। খালিদুন শব্দটা কিসের অবস্থা আছে? ফাইলের অবস্থা আছে। আমরা এতদিন শিখেছি ফাইল কিসের প্রকার, আসমাই মারফুয়াতের প্রকার, তাহলে সে হালতে রফিতে আছে। রফিতে যেহেতু আছে তার উপর রফা হবে, পেশ হবে, তাহলে সে রফা অবস্থা থাকবে। রফায়ের অবস্থায় কি দ্বারা হয়েছে? এই যে এই এরাবটা, এটাকে বলা হয় দম্মা। শেষে যে এরাবটা হয়েছে, এরাবটাকে কি বলা হয়? দম্মা বলা হয়। তাহলে যা আ খালিদুন, এখানে রফায়ের অবস্থায় কি হয়েছে? সে দম্মা দ্বারা তথা পেশ দ্বারা কি হয়েছে? সে এরাব গ্রহণ করেছে। আবার দেখেন এই জবিউন শব্দটা হচ্ছে আপনার কি মুফরদ মুনসারিফ জারে মাজরার সাহি। জবিউন শব্দটা কি? মুফরদ মুনসারিফ জারে মাজরার সাহি। এটার মধ্যে ইয়া এর মধ্যে কি দ্বারা হয়েছে? দম্মা দ্বারা এরাব সে গ্রহণ করেছে, যেহেতু ফাইলের অবস্থা আছে। রিজালুন, এটা জমা মুকাসসার মুনসারিফ। জমা মুকাসসার মুনসারিফ মানে কি? যে জমাটা ভাঙ্গা জমা, এবং মুনসারিফ মানে কি? যেটা কি হয়েছে আপনার পরিবর্তিত হতে পারে, যেটা কি হয় পরিবর্তনশীল এরাব গ্রহণ করতে পারে সে। তাহলে এই ধরনের এরাব সে গ্রহণ করেছে কি হালতে রফিতে, আপনার পেশ দ্বারা সে এরাব গ্রহণ করেছেন। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন ওস্তাজ? আমার কথা কি শোনা যায়? জামাল ভাই, কথা শুনতে পাচ্ছেন? সবাই চুপ, জি। কেউ কথা বলছেন না কেন? কথা শোনা যাচ্ছে কিনা জিজ্ঞেস করেছি আমি। আসমাই মুতলাক্কিন হইছে ওই ইসমে মুরাব। ইসমে মুরাব আবার দুই প্রকার, মুনসারাফ গায়রে মুনসারাফ। আপনি এত প্রকার মুখস্থ করেন না, এখন এরাবে আছি আমরা, এরাবেই শিখেন, বুঝছেন? প্রকারগুলো আপনি নিজে নিজে জি। মুখস্থ করেন, সমস্যা নেই। এখন প্রথম জি। প্রকার এরাবটা কি? মুফরাদ মুনসারিফ সহিহ। জি। তোমার তো অনেক জমি হয়েছে, কোনটা না কোনটা পড়বো বুঝেও তো। আজকে হাদিস এবং কে ওই আবু সাইদ ভাইয়ের ইয়ে করে প্রিন্ট দিয়ে আনছি কম্পিউটার থেকে প্রিন্ট। হ্যাঁ, 600-700 টাকা গেছে আমার। জি। বুঝি নাই। আচ্ছা দেখেন, তাহলে এই 3 প্রকারের ইসিমের একটা প্রকার এরাব, কত প্রকার? একটা এরাব। একই প্রকার এরাবটাই এই 3 প্রকার ইসিমের জন্য কি নির্দিষ্ট।
তাহলে আপনি কি পেলেন? তিন প্রকারের ইসিমের এক প্রকার এরাব গেল, নয় প্রকার এরাব থেকে একটা প্রকার চলে গেল এরাবের, তাহলে তিন প্রকার ইসিমও চলে গেল আমাদের। দ্বিতীয় প্রকার এরাব কি? দ্বিতীয় প্রকার এরাব বলতেছে এখানে জ মুয়ান্নাস সালেমের জন্য যেটা নির্দিষ্ট, শুধু জ মুয়ান্নাস সালেমের এই এরাবটা গ্রহণ করবে। সেটা কি? হালতে রফিতে তথা রফায়ের অবস্থায় দাম্মা দ্বারা, হালতে নাসবি তথা হালাতে নসবি অথবা হচ্ছে নসবের অবস্থায় কাসরা দ্বারা, এবং হালাতে জররি তথা জরের অবস্থায় কি দ্বারা? কাসরা দ্বারা। তাহলে আপনি বলবেন হালাতে রফিতে দম্মা দ্বারা, এটা সহজে মুখস্থ করার জন্য। হালাতে নসবি এবং জররিতে কি দ্বারা? কাসরা দ্বারা। এটা কিসের এরাব? মুয়ান্নাস সালেমের এরাব এটা। তাহলে এখানে আরেক প্রকার গেল। তাহলে ইসিম কয় নাম্বার? কয়টা ইসিম গেল? চারটা ইসিম গেল। এখন এরাব কয়টা গেল? দুইটা এরাব গেল। তৃতীয় প্রকার আরব দেখেন, তৃতীয় প্রকার আরব কি? গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফের আরব কি? হালতে রফিতে দম্মা দ্বারা, হালতে নসবি এবং জরিতে ফাতহা দ্বারা। তাহলে এই ইসিমটা এই এরাবটা কয় প্রকার ইসিমের জন্য? এক প্রকার ইসিমের জন্য, শুধুমাত্র এটা গায়রে মুনসারিফের জন্য খাস। তাহলে এটা একটা গেলো তৃতীয় প্রকার আরব, এবং আমরা ইসিম পেলাম কয় প্রকার? পাঁচ প্রকার হলো মোট, গায়রে মুনসারিফ সহ। আবার চতুর্থ প্রকার আরব দেখেন, চতুর্থ প্রকার আরবের মধ্যে আছে ইসমুল মাকসুর। ইসমুল মাকসুর একটা ইসিম। তাহলে আর দ্বিতীয় প্রকার ইসিম কোনটা? গয়রে জামা মুজাক্কার সালেম মুদাফ ইলা ইয়াই মুতাকাল্লিম, যেটা জামা মুজাক্কার সালেম হবে না এবং ইয়াই মুতাকাল্লিমের দিকে কি হবে? এজাফত হবে, এরকম একটা ইসিম। আর একটা ইসিম কিরকম? ইসমে মাকসুর হবে, এটার শেষে কি হবে? আলিফে মাকসুরা থাকবে। তাহলে এই দুই প্রকার ইসিমের জন্য একটা এরাব, সে এরাবটা কি? হালতে রফিতে দাম্মা মোকাদ্দারা এবং হালতে নসবি এবং জরিতে, হালতে নসবিতে ফাতহা মোকাদ্দারা তথা গোপনীয় ফাতহা। মোকাদ্দারা মানে হচ্ছে গোপন ভাবে হয়, যেটা আমরা দেখতে পাই না। কিন্তু সে কি করেছে? দম্মা গ্রহণ করেছে। এরাব কি গ্রহণ করেছে? দম্মা গ্রহণ করেছে। হালতে নসবিতে সে ফাতহা গ্রহণ করেছে, হালতে জরিতে সে কসরা গ্রহণ করেছে। কিন্তু এগুলো আমরা আলিফে মাকসুরা এবং হচ্ছে ইয়ে মুতাকাল্লিমের কারণে এই আরবগুলো দেখতে পাই না। যেমন হচ্ছে যে মুসা ওয়া সাদিকি, এই যে ফেল মুসা হচ্ছে হালতে রফিতে আছে, কারণ সে ফাইল হয়েছে এখানে, ফেলের ফাইল কে মুসা। ওয়া সাদিকি, এখানে সাদিকি মুজাফ, ইয়াই মুতাকাল্লিম মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে এও ফাইল হয়েছে। তাহলে এখানে ইয়াই মুতাকাল্লিম আসার কারণে আপনি এখানে যে হালতে রফিতে আছে সেটা তো আপনি বুঝতে পারছেন, কারণ যেহেতু সে ফাইল হয়েছে। আমার বন্ধু এসেছে, আসার কাজটা কে করেছে? সাদিকি, আমার বন্ধু। তাহলে যেহেতু ইয়াই মুতাকাল্লিমের দিকে এজাফত হয়ে গেছে এই ফাইলটা, তখন আমরা এর দম্মাটা দেখতে পাচ্ছি না। অনুরূপ ভাবে ফাতহা এবং কসরার ক্ষেত্রে একই। রাআইতু মুসা ওয়া সাদিকি, নাজারতু ইলা মুসা ওয়া সাদিকি, এটাও আপনার হালতের নসবিতে আসছে। কোনটা? রাআইতু মুসা ওয়া সাদিকি, এটা রায়া ফেল, তু জমির ফাইল, আর মুসা হচ্ছে মাফুল। মাফুল হলে কোন হালতে থাকবে? হালতে নসবিতে থাকবে, কারণ আমরা জানি এটা কি? আসমায়ে মানসুবাতের একটা প্রকার মাফুলটা। তাহলে দুইটাই একই রকম, মুসা এবং সাদিকে, এখানে দুইটা ইসিমের উদাহরণ একই সাথে একটার সাথে একটা ওয়াও আতেফা দিয়ে কি করা হয়েছে? সংযুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা আরো দুই প্রকারের ইসিম পেলাম চতুর্থ প্রকার এরাবের জন্য, আরো দুই ধরনের ইসিম কি খাস নির্দিষ্ট। এখন পঞ্চম প্রকারটা দেখেন, পঞ্চম প্রকারটা কি আপনার? পঞ্চম প্রকার এরাব হচ্ছে আপনার ইসমুল মানকুস, যেটা কি হয় আপনার? ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা কি আসে? আলিফ আসে, এবং শেষে কি থাকে আপনার? আলিফ আসে এবং শেষের অক্ষরে আগের অক্ষরে কি হয়? জের হয়। এখানে আমরা ইয়াটাকেও অনেকে গণ্য করে, কিন্তু আমি ইয়াটাকে গণ্য করি না, যেহেতু এটা অনেক সময় এজাফতের সময় বা কোনো একটা ওই তানবিন দ্বারা হচ্ছে যে ইয়াটাকে কি দেওয়া হয়? বাদ দেওয়া হয় অনেক সময়, যেমন ইনদাল্লাহ বাকিন, ইনদাল্লাহি বাকিন, এখানের মধ্যে দেখেন বাকিন শব্দের মধ্যে দুই জের দ্বারা ইয়াটাকে বাদ দেওয়া হয়েছে, এখানে বাকি শব্দটা কিন্তু ইসমে মানকুস। এই কারণে আপনি ইয়া দ্বারা যদি মুখস্থ করেন, অনেক সময় আপনি শব্দ দেখতে পাবেন ইয়া নাই, তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন। সেজন্য আপনি ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে আলিফ, এবং হচ্ছে আপনার শেষের কালিমায় তথা আইন কালিমায় কি হবে? জের হবে এখানে সবসময়। যেমন দেখেন দাই, রই, মাদি, আদি, নাদি, এগুলো সবগুলোতে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে আলিফ এসেছে, এবং দালের নিচে কি হয়েছে? আইন কালিমার নিচে কি হয়েছে? জের হয়েছে। তাহলে এই এই আরেকটা প্রকার পেলাম। তাহলে এখন কত প্রকার ইসিম গুলো? আট প্রকার ইসিম গুলো। এই প্রকার ইসিমের জন্য ইয়াটা এরাবটা খাস কি? এরাব কি? রফায়ের অবস্থায় দাম্মা মুকাদ্দারা। যেমন হচ্ছে যে আল কাদি, এখানে দম্মা মুকাদ্দারা হয়েছে, হালতে রফিতে আছে। যে আফেল কাজি হচ্ছে কি? ফাইল, তাহলে সে হালতে রফিতে আছে, আমরা দেখতেছি। তারপর নসবের অবস্থা ফাতহা জাহির, রাআইতু, রাআ ফেল, তু জমির হচ্ছে ফাইল, আল কাজিয়া, তাহলে এখানে কিন্তু প্রকাশ্য কি দ্বারা হয়েছে? ফাতহা জাহিরা তথা প্রকাশ্য ফাতহা দ্বারা হয়েছে। ইয়া, এর উপর আমরা জবরটাকে কি দেখতে পাচ্ছি? জরুনের অবস্থা হচ্ছে কি দ্বারা?
জ্বরের অবস্থায় কি দ্বারা? কাসরা মুকাদ্দারা তথা গোপনীয় কাসরা দ্বারা হয়। যেমন নাজার তু ইলাল কাদি, নাজারা ফেল, আপনার তু জমির, নাজারের মধ্যে কি, নাজার তুর মধ্যে ফেল, তার আনা জমির হচ্ছে ফায়েল, ইলা হরফে জার, কাজী হচ্ছে মাজরুর, যার মাজরুর মিলে মোতাল্লাক হবে নাজার তু ফেলের সাথে। এখানে কাজী শব্দটা কি হালাতে জড়িতে পড়েছে হরফে জারের পরে এসে, কিন্তু আপনার হরফে জারের পরে এসে এসে জড়িতে পড়ার পরও আমরা তাকে কি দেখ, তার যে কাজটা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, তার উপর যে মাজরুর পতিত হয়েছে সে তাহার তো জড়িত আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, গোপন ভাবে সে কি করেছে, যে কসরাটাকে সে গ্রহণ করেছে। তাহলে আমরা 8 প্রকারের ইসিম পেলাম, কয় প্রকারের এরা পেলাম? 5 প্রকারের এরা পেলাম। আমাদের আর কত প্রকারের এরা বাকি আছে? আরো 4 প্রকারের এরা বাকি আছে। এবার ষষ্ঠ প্রকার এরাবটা দেখেন। এটা একটা ইসিমের জন্য কি খাস, একটা ইসিমটা কি আসমা উল সিত্তাতুন মুকাব্বারাতুন মুফরাদাতুন মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম। এই নামটা অনেকেই পুরোটা মুখস্থ রাখতে পারেন না, যদি বুঝে পড়েন তাহলে হয়তো মুখস্থ রাখতে পারবেন। প্রথমে প্রকারে কি বলেছেন দেখেন, আসমা উল সিত্তা বলছে 6টা ইসিম। ইসিম গুলা কি কিরকম? মুকাব্বারাতান, মুকাব্বারা হবে। মুকাব্বারা কখন হয়? আমি এটার সংজ্ঞাটা আপনাদেরকে প্রথম দিকের ক্লাসে ইসিমের আলামতের মধ্যে বুঝিয়েছিলাম। এটা মুকাব্বারাতান মানে যে ইসিম সাধারণত কি থাকে, মুকাব্বারা থাকে। সে ইসিমটা সাধারণত কি থাকে, মোকাব্বারা থাকে। তাকে মুসাগ্গারা মানে তাসগীর করে যখন মুসাগ্গার বানানো হয়, মানে ছোট বানানো হয়। এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, শাফাকাত অর্থে ব্যবহৃত হয়, আদর যত্ন অর্থে ব্যবহৃত হয়, নিন্দা অর্থে ব্যবহৃত হয়। মোকাব্বার থেকে তাসগীর যখন করা হয়, তাসগীরটা অনেক অর্থে ব্যবহৃত হয়। সে আদর বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন হচ্ছে কারো নাম আনিস, তাকে আমরা উনাইসা ডাকলাম, তখন হচ্ছে যে কি, আনাসকে উনাইসা ডাকলাম, তখন হচ্ছে এটা আমরা আদর করে শাফাকাত অর্থে ডাকতেছি। এইভাবে যদি আমরা 2টা 3টা ওজন আছে তাসগীরের, এই ওজনগুলোতে যদি আমরা কি করি, ইসিম গুলাকে রূপান্তর করি, তখন এগুলো তাসগীর হয়ে যায়। তখন তাসগীর হলে এটাকে কি বলা হয়, মুসাগ্গার বলা হয়। তাহলে যেই ইসিমটা কি হবে না, আপনার মুসাগ্গার হবে না, তার মানে সে যেভাবে আছে সেভাবেই থাকবে, ইসিমটা যেভাবে আছে সেভাবে থাকবে, যতক্ষণ না তাকে তাসগীর বানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোন হালাতে থাকে, মুকাব্বার অবস্থায় থাকে। এরপরে বলছে মুফরাদাতান, বলছে এটা এক বচন হবে। মুফরাদাতান মানে কি হবে, সে এক বচন হবে। তারপরে বলতেছে সে যখন এক বচন থাকবে তখনই সে আসমাই সিত্তা মুকাব্বার এরাব গ্রহণ করবে। বলতেছে এরপরে যেটা মুদাফাতান, বলছে সে এজাফত হবে ইলা গাইরি ইয়াই মুতাকাল্লিম, ইয়াই মুতাকাল্লিমের দিকে এজাফত হবে না। এজাফত হবে ঠিক আছে, কিন্তু ইয়াই মুতাকাল্লিমের দিকে সে এজাফত হতে পারবে না। তাহলে তাকে এজাফত হতে হবে কিসের, কার দিকে? হয় ইসিমের দিকে হতে হবে, না হয় একটা জমিরের দিকে হতে হবে। যেমন হচ্ছে আমরা বলি আন আবি হুরাইরাত, আমরা বলে থাকি। তাহলে আন হরফে যার, আবি হচ্ছে আপনার কি, হচ্ছে কি হরফে যার, আবি হচ্ছে আপনার মুজাফ, আর হচ্ছে হুরাইরাতা হচ্ছে মুজাফিলা। এখানে এই যে হুরাইরা শব্দের দিকে যখন আজাফত হয়েছে তখন সে আসমাই সিত্তা মুকাব্বারা এরাব গ্রহণ করছে। হুরাইরা একটা ইসিম, ইসিমের দিকে যখন আজাফত হয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, হুরাইরা শব্দটা তো তাসগীর হয়েছে, তাহলে আমরা কেন আসমাই সিত্তা, কিন্তু ওই যে হুরাইরা ইসিমের দিকে, যে ইসিমের দিকে সে আজাফত হলো, ওই ইসিমটা এখানে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আপনার আসমাই সিত্তা মোকাব্বারা গুলো, আবুন আখুন হামুন হানুন ফুজু, এই শব্দগুলো, এই ইসিমগুলা কি তাসগীর করা হয়েছে কিনা। এই ইসিমগুলোকে যদি তাসগীর করা হয় তাহলে সে আসমাই সিত্তা মোকাব্বারা এর আপনাকে গ্রহণ করতে পারবে না। তার পরবর্তীতে তাকে যে ইসিমের দিকে ইজাফত করা হচ্ছে, সে তাসগীর করা হোক তার দিকে তাকে, বা মোকাব্বারা থাকুক বা জমির থাকুক, সেটা তো কোনো সমস্যা নেই। যে ইসমে আসমাই সিত্তা মুকাব্বারা আমরা যাদেরকে নাম দিয়েছি আবুন আখুন, এদেরকেই তাসগীর করা যাবে না। যদি এদেরকে তাসগীর করা হয়, আবুনকে তাসগীর করলে উবাই বুন হয়, এভাবে যদি তাসগীর করা হয় তখন হচ্ছে যে এটা আসমাই সিত্তা মুকাব্বারা এরা গ্রহণ করতে পারবে না। এখন আর একটা কথা বলছে এখানে, মুজাফাতান ইলা গায়রি ইয়াই মুতাকাল্লিম। আমরা জানি যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়ে যায় তখন আমাদের এর আগে একটা আমরা প্রকার পড়ে এসেছি না, কত নাম্বার প্রকার? 4র্থ নাম্বার একটা প্রকার পড়ে এসেছি, যেটাতে লেখা ছিল হচ্ছে কি, যে ইসিমটা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত হয়। এই দেখেন, যে ইসিমটা কি হয়, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত হয়, তখন সে কোন এরাব গ্রহণ করে? এই গোপনীয় এরাব গুলো সে গ্রহণ করে। গোপনীয় দম্মা, গোপনীয় ফাতহা, গোপনীয় কসরা, এই এরাব গুলো গ্রহণ করে। এখানে যদি আমি বলি যা আ আবি, যা আ আবি, যা আ ফেল, আবুন হচ্ছে কি মুজাফ, আর ইয়ায়ে মুতাকাল্লিম মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে কি হবে, আপনার ফাইল হবে। তাহলে এই আবি শব্দটাকে আমরা এখানে কিন্তু আসমাই সিত্তা মুকাব্বারা এরাব গ্রহণ করে নাই সে।
আসমাই সিত্তা মুকাব্বারা এরাব সে কি করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই, কারণ সে ইয়া মুতাকাল্লিমের দিকে এজাফত হয়ে গেছে। আসমাই সিত্তা মুকাব্বারার ইয়াটা বুঝতে পেরেছেন? এখন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি বললাম আন আবি হুরাইরাতা, এখানে সে কোন এরাব গ্রহণ করেছে? কই বলেন, আপনার কথা বলেন। জরুরিতে ইয়া। হালতে জরুরিতে সে ইয়া দ্বারা এরাব গ্রহণ করেছে, বুঝতে পারছেন তো এখন? তাহলে হালতে জরুরি কিভাবে হয়েছে বুঝছেন বলেন তো? এখানে আন আবি হুরাইরাতার মধ্যে কেমনে হালতে জরুরি হলো? কারণ এটা মাহফুলের অবস্থা আছে। আচ্ছা, এখন যদি বলি আন আবু আব্দুল্লাহি, তখন কি বলবেন? এটা হচ্ছে রফ অবস্থা ও দ্বারা হয়েছে। আন আবু, তাহলে আমি আন হরফে যারা আনলাম না, আবু কেন বলবেন আপনি? হরফে জারের কারণ পরে এটা কি হয়? আসমা সিস্টেমের মোকাব্বারা। হ্যাঁ, আসমা সিস্টেম মোকাব্বারা না ছয়টি আন ইয়া আবুন আকুন। আসমাই সিত্তা মুকাব্বারা বুঝলাম, আমি তো শুরুতে আন এনেছি, আন হরফে যারা আনছি না, আন আবু আব্দুল্লাহ বলেছি, তাহলে কি ভুল হয়েছে না সঠিক হয়েছে বলেন তো? বলেন। এটা তো সঠিক তো ম্যাম। কিভাবে সঠিক হলো? আমি তো শুরুতে আন হরফে জার নিয়ে আসছি, আমরা গতকালকে হরফে জারের ক্লাস করেছি না? এই তো হরফজর হইলে তো ওই জের গ্রহণ করে। হুম, বলেন। হরফজর তো ওই যে যেমন ফিল মাসজিদি বা হ্যাঁ, ফিল মাসজিদি বালুর নিচে জের হইছে। যার হয়েছে এখানে আবু আবি কোনটা হবে? আন এখানে নিয়ে হবে আসছেন। আন আবু। আবু হবে, আন আবু হবে না আবি হবে না আবা হবে, কি হবে দেখি বলেন, বাকিটা বলেন, খালি নিশা ম্যাডাম বলেন। এখানে হালাতেন ওই দ্রুত বলেন না, আমাদের সময় চলে যাচ্ছে তো। খাদিজা ম্যাডাম বলেন, সুমাইয়া ম্যাডাম। ম্যাম আমি মাত্র ঢুকলাম, বাক্যটা একটু বলেন, কোন বাক্যটা? বাক্য বলছি, আমি বলছি আমি আন আবু বকরিন। হ্যাঁ, তাহলে এখানে বলেন যে আন আবু বকরিনের মধ্যে হরফেজারটা কি শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে? মানে তার ইয়াটা এরাবটা কি ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে? আন, হুম। ম্যাডাম এটা হবে আন আবি, আবি হবে। এতক্ষণ কই ছিলেন, ঘুমাচ্ছিলেন? ম্যাডাম আমার অনেক জ্বর বুঝছেন। তারপরে ক্লাস করতেছি, মোবাইল দূরে রেখে কাছে আনছি উঠে মোবাইল বুঝছেন। সাফা কিল্লাহ। আচ্ছা বলেন, সুমাইয়া ম্যাডাম বলেন। দেখো তো, আন আবি বকরিন, কেন আন আবি বাকরিন কেন হলো? মানে আন মানে আনে মাঝদারিয়া নাকি কোন আন, না আমি না, বুঝতেছি আন না আন ম্যাডাম। হরফেজার। ও, আন হরফে jar যায়। হুম। কিন্তু আসমা সিত্তা মুকাব্বারা ইয়ারা পড়াতেছে ম্যাডাম। তা আন আবি তো হওয়ার কথা ম্যাম। কেন হয়েছে সেটা বলেন, কি কারণ? আন আবি বলার কারণটা কি? হয়েছে আবি, সে মানে এসিমের দিকে ইজাফাত হয়েছে। হুম, এটা বাকি তো সরাসরি কোন ইসিমের দিকে আজাবত হয়েছে? বাকরিন। বাকরিন আচ্ছা, তাহলে আপনি আবি কেন বলেছেন? ম্যাডাম এটা তো আন হরফে যাওয়ার আসার কারণে এই যে আবির দিকে জাফাত হয়েছে ম্যাডাম। আবির মানে দিকে আবি আজাবত। মানে জি, আনহর ফেজার এসে আবি, আমল করছে, আনহর ফেজার এসে আবির মধ্যে আমল জি করেছে। আমল করছে। আমল হ্যাঁ হ্যাঁ করছে কি, আমল ওই যে করেছে, হ্যাঁ। হালতে জড়িতে নিয়ে আসছে, তাহলে হালতে জড়িতে কি হবে আপনার? ইয়া দ্বারা হবে, আবি হবে। জি জি, হ্যাঁ হ্যাঁ। আন আবি বাকরিন, এই যে আমি আন আবি হুরাইরাতে আবি কেন বলছি, কারণ আনহর ফেজারে পরে আসছে সেজন্য।
ম্যাডাম এই যে এখানে তো উদাহরণ আছে, নাজার তো ইলাল, ইলা ইলা তো হরফে জ্বর, ইলা আবি বাকরিন। এই তো আপনাকে এটাই তো বোঝাতে হচ্ছে, আমি বইয়ের বাইরে গেছি আর কি ভাই, বইয়ের বাইরে গেছি যাতে আপনারা একটু বুঝতে পারেন, আপনারা নিজেদের তো একটু ক্রিয়েট করতে পারেন আচ্ছা বইয়ের। ম্যাডাম, হ্যাঁ। ম্যাডাম এখানে যে বাকরিন লেগেছে, তো বাকরনটাকে ম্যাডাম মাফুল হবে না এখানে? কি হবে? তারকিব করলে এটা কিভাবে হবে? তারকিব তা করলে বলেন, করেন মাফুল হবে না এখন। আবার? আমি তারকিব কিন্তু আবি হুরাইরাতে করে দিয়েছিলাম, আপনি করেন এখন নাজার তু ইলা আবি বাকরিন, এটা তারকিব করেন। নাজার তো না ফেল যে, ফাইল, ইলা হচ্ছে হরফে জ্বর, আবি হচ্ছে বলেন। মাজরুর। আবি মুজাফ বাকি মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে ইল্লাহ। ইলা হরফে জারের মাজরুর, জি যার জি। মাজরুর মিলে জি, মোতাল্লাক হবে আপনার নাজার তু ফেলের সাথে। লাজবাব জুবেলের সাথে, হ্যাঁ। ঠিক আছে। তো এখানে তো বাকরান, আবি আবি বাকরিন হয়েছে ম্যাম, দুই যে। ওই যে মুজাফিলা হয়েছে, আপনার তো কালকে মুজাফিলার ক্লাস করছেন না? পিছনে পড়ার সাথে তো সব সম্পর্ক দেখা যায়। মুজাফিলার ক্লাস করছেন না? ম্যাডাম বললো যে আবি মুজা বাকরিন মুজাফিলাই, প্রথমে ইলা হরফে জার এসে আপনার আবির মধ্যে কি করেছে আপনার, আম, তার ইয়া হয়েছে, সে যেহেতু মুজাব, মুজাব তার পূর্বের আমেল অনুযায়ী কি করবে, আমল করবে। আবি যেহেতু মুজাব, তাহলে পূর্বের আমেল কি ইলা হরফে জার, হরফে জারের কারণে মুজাফের মধ্যে কি হয়েছে, ইয়া দ্বারা, ইয়া তার পূর্বে জ্যার দ্বারা কি সে এরাব গ্রহণ করেছে। এখন বাকরিনের মধ্যে জ্যার কেন হয়েছে, কারণ সে মুজাফের পরে সে মুজাফিলা হয়েছে। তাহলে এখানে আপনি হাল আসমায়ে মাজরুরাতে যে দুইটা প্রকার পড়েছিলাম, দুইটাই এখানে চলে আসলো। আসমায়ে মাজরুরাতে দুইটা প্রকার করে পড়েছিলাম, কি যেটা হরফে জার দ্বারা মাজরুর হয়, আর একটা হচ্ছে আপনার মুজাফিলাই হলে সে কি হয়, মাজরুর হালতে জরুরিতে পতিত হয়। এই হালতে জরুরি কেন হচ্ছে, আমরা কেন হালতে জরুরি বলতেছি, কারণ সে মুজাফিলাই হয়েছে। মুজাফিলাই কোন হালতে থাকে, মাজরুরাতের হালতে থাকে, আসমায়ে মাজরুরাতের একটা প্রকার। আবিকে কেন বলছি আমরা এখানে হালতে জড়িত হয়েছে, কারণ সে ইলা হরফে জারের পরে এসেছে। বুঝতে পারছেন? হুম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন সপ্তম প্রকার এরাব। জামাল ভাই আছে না গেছে? ম্যাম এগুলো তো সব মুখস্থ থাকতে হবে তাহলে কেন? ম্যাডাম এটা একটু বলেন ম্যাডাম, এটা তো বুঝলাই। কোনটা? এই যে এটা নাজাতু আন আবি বাকরিন। নাজার তো আন আবি বাকরিন, নাজার তো আন আবি বাকরিন হবে না বাক্য তো, আর নাজার তো আন আবি বাকরিন বাক্য হবে না, তখন হবে আমি আবু বকর থেকে আমি দেখেছি, এরকম হয়ে যাবে না কথাটা, তখন তো বাক্য সুন্দর হচ্ছে না, আপনাকে একটা পরিপূর্ণ বাক্য বানাতে হবে তো। ও, হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, বাক্যটা ভুল আছে না ম্যাডাম? হুম হুম। আন আবি বকরিন হলো হচ্ছে যে বাক্য ভুল। ওয়াটস দিলে মিলাতে পারি না, ঠিক আছে ম্যাডাম, এটা আমি বলছিলাম, হ্যাঁ এটা হচ্ছে তাহলে যে ঠিক আন আছে। আবি বাকরিন জিজ্ঞেস করছি কিরকম, ওই যে আন আবি হুরাইরাতে যেভাবে আছে সেভাবে এখানে। আচ্ছা বলেন, জি এখানে ম্যাডাম, ঠিক আছে। হুরাইরাতা, হুরাইরাতা কেন হয়েছে বলেন তো? পুরাইরাতে তো মানে তাস্কির করছে ম্যাডাম, এটা তাজগির করছে, ঠিক তাস্কিরের আছে, কারণে। তাহলে এখানে হুরাইরাতি না দিয়ে হুরাইরাতা কেন হলো? এটা হচ্ছে মানে গয়রে মুসারে হওয়ার কারণে। গায়রে মুনসারিফের কি সবব পাওয়া গেছে? জি, হুরাইরা হচ্ছে এই যে গিয়ে নাম, আলম একটা, একটা কি মানে অনারবের শব্দ নাকি, নামই হুরাইরা একটা। বলেন না, আমার আর কি একটা পাওয়া গেছে? তানিস। একটা তানিস আর একটা হুরাইরা, হচ্ছে মারিফা আলম। হ্যাঁ, একটা তানিস, ঠিক আছে ঠিক আছে, হিরুন থেকে, হিরাতুন থেকে ম্যাডাম, না এটা কিন্তু হিররাতুন থেকে, হিরাতুন থেকে আসছে। হিররাতুন তো গিয়া না আপনার, কি হিররাতুন তো হচ্ছে আপনার গায়রে মুনসারিফ না, হিররুন বা হিররাতুন গায়রে মুনসারিফ না তো। তাহলে বুঝছেন? তানিস যে বলতেছে হুরাইরা, তানিস তো হুরাই রাতা, তাদের হুরাই রাতা এটা তানিস বলতেছি, কারণ হচ্ছে ওই যে তানিস হচ্ছে যেটা লফজি, তানিসা লফজি, এটাও তো হচ্ছে আপনার ইয়া মানুষের নাম হয়ে গেছে, সেজন্য হুরাই রাতা তো ওটা তো নাম আলম হয়ে গেছে, এই জি। কারণে আপনি ওটা তানিসা লফজিটা বলছেন। তারপর এখানে আচ্ছা, এখানে তাসনিয়ার এরাব, আমাদের তো আজকে এটার ক্লাস করলে শেষ হয়ে যাবে। আমি আজকে আরো তওয়াবের ক্লাস করানোর জন্য ঢুকছিলাম। আচ্ছা সপ্তম প্রকার এরাব দেখেন,
এই জামাল ভাই এইটা প্রশ্ন করে জামাল ভাই নিজে চলে গেছে এখন। সপ্তম প্রকার এরাবটা কি? তাসনিয়া। যথা হচ্ছে আপনার তাসনিয়া কিভাবে হয় আমরা জানি। তাসনিয়া তিন প্রকার: তাসনিয়া ইয়ে হাকিকি, তাসনিয়া ইয়ে সুরি, তাসনিয়া ইয়ে মানবী। তাহলে তিন প্রকারের তাসনিয়া হয় আমরা জানি সেটা। তাসনিয়া ইয়ে হাকিকি কোনটা? যে তাসনিয়ার কি আছে? মুফরদ আছে। যার কি আছে? আপনার মুফরদ আছে, তাকে তাসনিয়া ইয়ে হাকিকি বলা হয়। মুফরদ কেমন? যেমন হচ্ছে কলামুন থেকে কলামানে। কলামুন হচ্ছে মুফরদ, তার দ্বিবচন হচ্ছে কলামানে। এটা হচ্ছে আপনার তাসনিয়া ইয়ে হাকিকি। আর তাসনিয়া ইয়ে সুরি কোনটা? যেটাকে তাসনিয়ার জন্যই বানানো হয়েছে, যেমন হচ্ছে ইসনানে, হ্যাঁ ইসনাতানে, মুয়ান্নাসের জন্য ইসনাতানে, মুজাক্কারের জন্য ইসনানে। আবার হচ্ছে কেলা ওয়াকিলতা। এই কেলা কিলতাটা হচ্ছে তাসনিয়া মানবী, যেগুলো আপনার কি বুঝায়? দ্বিবচনের অর্থ বুঝায়। এই জন্য এগুলাকে তাসনিয়া মানবী বলা হয়। এগুলাকে দ্বিবচনের জন্য বানানো হয়েছে এরকমও না। দ্বিবচনের জন্য মূলত ব্যবহৃত হয় কেলা কিলতায়, অন্য কিছুর জন্য ব্যবহৃত হয় না। তার এটা অর্থগতভাবে সে দ্বিবচন ব্যবহৃত হয়, সেই কারণে এটাকে তাসনিয়া মানবী বলা হয়। আবার এই কিলা কিলতাটা কোনো একটা জমিরের দিকে এজাফত হয়ে কি হয়? ব্যবহৃত হয় সবসময়। সেটা চাই তাকিদের মধ্যে হোক অথবা হচ্ছে যে সে এরাব গ্রহণের দিক থেকে হোক, যখন সে একটা জমিরের দিকে যখন এজাফত হয় তখন হচ্ছে যে সে এই দ্বিবচনের এরাবটাকে গ্রহণ করতে পারে। এই দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে। হালতে এটার এরাবটা কি? এরাব হচ্ছে আপনার হালতে রফিতে আলিফ দ্বারা, হালতে নসবি এবং জরিতে ইয়া, তার পূর্বে কি দ্বারা? ফাতহা দ্বারা। ইয়া তার পূর্বে কি দ্বারা? ফাতহা দ্বারা। তাহলে নিচের চারটি শব্দ তাসনিয়া এর এরাব কি করে গ্রহণ করে? নিচের চারটি শব্দ কি করে? আপনার তাসনিয়া এর এরাব গ্রহণ করে। শব্দগুলো হলো ইসনানে ওয়া ইসনাতানে, কিলা ওয়া কিলতা, যখন জমিরের প্রতি কি হয়? এজাফত হয়। ইসনানে ওয়া ইসনানে এই দুইটা হচ্ছে তাসনিয়ায়ে সুরি। কিলা ওয়াকিলতা হচ্ছে তাসনিয়ায়ে মানবী। এই তাসনিয়ায়ে মানবীটা কোন একটা জমির দিকে যখন এজাফত হয় তখন সে তাসনিয়ায়ের এরাব কি করে? গ্রহণ করে। যেমন এখানে উল্লেখ আছে কিলা হুমা কিলতা হুমা, যে আর রাজুলানে কিলা হুমায়। দেখছেন কিলা শব্দটা হুমা জমিরের দিকে কি হয়েছে? এজাফত হয়েছে। এজাফত হয়েছে মানে কি? আপনি বলবেন কিলা মুজাফ হুমা মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলেই হচ্ছে যে আফেলের ফাইল। অথবা হচ্ছে যা আর রাজুলানে কিলাহুমা, এখানে যা আফেল আর রাজুলানে হচ্ছে আপনার মুআক্কাদ, আর কিলাহুমা এখানে তাকিদ মুআক্কাদের বিষয়টাও আপনি একসাথেই বলতে পারেন। আর রাজুলানে মুআক্কাদ, কিলাহুমা মুজাফ মুজাফিলে মিলে তাকিদ, তাকিদ আর মুআক্কাদ মিলে যা আফেলের কি? ফাইল। এভাবেও বলতে পারেন। আর না বললেও কি আলাদা আলাদা যদি বলেন, এভাবে বললে এমনি সুন্দর, বেশি এভাবেই ব্যবহৃত হয়। কেলা কেলতা গুলো আপনার তাকিদ হিসাবে ব্যবহৃত হয়। তারপর রাআইতুর রাজুলানে কিলাইহিমা, এখানে দেখেন রাআ ফেল, তু জমির হচ্ছে ফাইল, আনা জমির কি? ফাইল। আর হচ্ছে আপনার রাজুলাইনে হচ্ছে তা মুআক্কাদ। আর এই রাজুলাইনে যেরকম এসেছে কিলাইহিমও একই রকম আনতে হবে না আমাদেরকে? তাসনিয়া আনতে হবে। এই কারণে কিলাইহিমাটাও তাকিদটাও কি? কিলাইহিমাটাও তাকিদ করা হবে। আচ্ছা আসতেছে। তাহলে কিলাই হচ্ছে আপনার মুদাফ, হিমা হচ্ছে কি আপনার মুজাফিলাই। মুদাফ মুজাফিলাই মিলে হবে আপনার কি? তাকিদ। তাকিদ আর মুআক্কাদ মিলে হবে রআ ফেলের মাফুল হবে। রআ ফেল আনা জমির ফায়াল এবং এটা মাফুল মিলে জুমলাই ফেলিয়া হবে। ঠিক আছে। তারপর নাজার তু ইলার রাজুলাইনে কিলাইহিমা, এখানেও দেখেন এখানে আসলে মূলত কিলাইহিমা যে আমরা বলছি, হিমা তো ইয়া ছিল না আপনার, জমি ছিল না। জমিটা মূলত কি ছিল? হুমা ছিল। যখন কিলাই হচ্ছে এখানে ইয়া যখন আসছে, ইয়া তারপরে কি চাই? জের চাই, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে এখানে কিলাই হুমা বললে হচ্ছে যে একটু উচ্চারণ, আরবি ভাষাভাষীরা মনে করেছে এটা উচ্চারণে কঠিন হবে। এই কারণেই হায়ের নিচে জের দিয়ে কিলাই হিমা করা হয়েছে। যখন আপনাকে এটা প্রশ্ন করবে তাহলে এটা তো আপনার মাবনি, তাহলে আপনি এখানে জের কিভাবে দিলেন? তখন আপনার উত্তর হবে এটা আরবরা কি বা শব্দের সহজার্থে কি করেছেন? এই জেরটা ব্যবহার করেছেন তাসহিলের জন্য, সহজ করার জন্য কি করেছেন? এই জেরটা ব্যবহার করেছেন। তাহলে নাজারা ফেল, তু আনা জমির ফাইল, ইলা হচ্ছে হরফেজার, আর রাজুলাইনা হচ্ছে আপনার মুআক্কাদ, কিলাইহিমা মুজাফ মুজাফিলে মিলে তাকিদ, তাকিদ মুআক্কাদ মিলে ইলা হরফেজার মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লাক হবে নাজার তো ফেলের সাথে। ফেল ফাইল মুতাআল্লাক মিলে, মুতাআল্লিক মিলে হবে জুমলায়ে ফেলিয়া। এটা গেল। আচ্ছা আপনারা একটু লাইনে থাকেন, অষ্টম প্রকারটা পড়েন। আর দুইটা আছে প্রকার। আপু তুমি টিপ ইয়া টিপা টিপ করে।
কি করছো তুমি? কি জানতাম আবার?